আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম পিএনজি নিয়ে আপনারা যারা কাজ করতেছেন পিএনজি কীভাবে কি করবেন এবং কিভাবে সাবমিট করবেন, কিভাবে আপনার ট্যাগ টাইটেল জেনারেট করবেন এবং কিভাবে আপনারা আপ স্কিল করে এটাকে প্রপারলি আপলোড করবেন। আচ্ছা, যাই হোক, আজকে দ্বিতীয় পার্ট বা এই দ্বিতীয় পর্ব ইনশাল্লাহ। তো আমি চলে যাচ্ছি কোথায়, আমার পিন্টারেস্টে চলে যাচ্ছি। আচ্ছা, গত পর্বে আমরা কথা বলেছিলাম এই যে আইসক্রিমগুলো নিয়ে, তাই না? এই যে আইসক্রিমগুলো বিভিন্ন রকমের যে ইয়াগুলো, এগুলো কিন্তু আপনার বিভিন্ন ব্যানার, পোস্টার, প্লায়ার, হ্যাঁ, এগুলোর মধ্যে আপনার রুল আপ, এগুলোর মধ্যে আপনার ইউজ হয়ে, যেটা আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন অলরেডি। হ্যাঁ, বিলবোর্ড থেকে ধরে সব ধরনের ডিজাইনে কিন্তু এটার ব্যাপক চাহিদা রয়েছে। হ্যাঁ, এই জন্যই আমি আপনাদেরকে দেখাইলাম, আপনারা এটা নিয়ে কাজ করবেন বেশি বেশি। ওকে। আচ্ছা, আমি আপনাদেরকে যে দেখাচ্ছি তার মানে কি এটা যে আমার রিজিক কমে যাবে? না ভাই, আল্লাহ আপনার জন্য যতটুকু রিজিক বরাদ্দ করে রেখেছেন আপনি ততটা পাবেন, এবং আমার জন্য আল্লাহ যতটুকু রেখেছেন আমার আল্লাহ, আমি ততটাই পাবো। ঠিক আছে, কমও না বেশও না। তো যাই হোক, তো আজকে আমরা কথা বলবো, যেহেতু এটা নিয়ে আমরা এই কথা বলেছিলাম, আজকে আমরা কথা বলবো যেখান আমি আরেকটা বেনিফিশিয়াল এবং বেনিফিট হই এমন, আপনি আমি উপকৃত হই এমন একটা নিশ সিলেক্ট করেছি। এটা হচ্ছে এই যে পোলট্রি ফার্মের যে মুরগগুলো বা চিকেন রিলেটেড, হ্যাঁ, চিকেন রিলেটেড যে মুরগগুলো, আমি কি করছি, চিকেন নিয়ে আমাকে 10টা SDN ইউনিক প্রম্পট দেও পিএনজির জন্য। হ্যাঁ, তো যাই হোক, এখানে আমাকে দিয়ে দিছিল, তো আমি এটা থেকে অলরেডি একটা প্রম্পট জেনারেট করছি। আচ্ছা দেখেন, এখানে প্রম্পট জেনারেট করছি, এখানে 4টা আছে। তো সাপোজ ধরেন আমি কি করলাম, আমি ধরেন এইটাকে, হ্যাঁ, সাপোজ আমি এটাকে কি করতেছি, আমি পিএনজির জন্য এটাকে আমি রেডি করব। তো এর জন্য কি করব, রিমুভ বিজির মধ্যে আমি ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতেছি। আচ্ছা, আপনাদের যাদের আইডিওগ্রাম লাগবে, আপনাদের যাদের সেট জিপিটি লাগবে, এআই লাগবে, যে কোনো এআই আমাকে নক করলে ইনশাল্লাহ আমি দিয়ে দিব। ঠিক আছে, সাপোর্ট পাবেন এবং যে কোনো সময় যে কোনো হেল্প পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, আমি এটাকে কিন্তু পিএনজি করে ফেলছি, হ্যাঁ, রিমুভ করে ফেলছি, এখন আমি ডাউনলোড করতেছি। আচ্ছা, ওকে, ডাউনলোড করে ফেললাম। ডাউনলোড যেহেতু হয়ে গেছে, সো এগুলো আমি পরে করব। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি আপ স্কেলটা করে নিচ্ছি। ওকে, আমি আপ স্কেলের জন্য আমি বরাবরের মতো আমি এটার মধ্যে চলে যাচ্ছি। হ্যাঁ, এই যে এখানে আছে আমার আপ স্কেল ইয়াটা। আচ্ছা, তো আমি এখানে দুইভাবে আমরা আপ স্কেল করতে পারবো, একটা হচ্ছে ফোল্ডার আর একটা হচ্ছে সিঙ্গেলের জন্য আমি সিলেক্ট ইমেজে দিয়ে দিচ্ছি স্টেপ 1-এ। তারপর ওকে, আমি নিচে চলে যাচ্ছি একদম ক্রস ইয়া করে, এই যে এটা, হ্যাঁ, এটা কিন্তু পিএনজি আছে। তো আমি এটাকে কি করবো, আপ স্কেল করে এটার এমবি বাড়াবো। এখন এটার এমবি কত আছে দেখেন, মাত্র 990 KB, 990 KB, এবং ডাইমেনশন আছে 896 প্লাস 1120, তাই না? এটা টাইপ কিন্তু আইটেম টাইপ পিএনজি। আচ্ছা, এটাকে আমরা কি করব, ডাইমেনশন বাড়াবো এবং এটার সাইজ বাড়াবো। হ্যাঁ, তো এটার জন্য আমরা আপ স্কেল করব। ওকে, আমি 3 নম্বরে চলে যাচ্ছি, আউটপুট ফোল্ডার, মানে আমি কোথায় রাখতে যাচ্ছি। তো এর আগের ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে কি করেছিলাম। তো এটার মধ্যে চলে গেছি, যাওয়ার পর সিলেক্ট ফোল্ডার, ওকে, আপ স্কেল করে দিলাম। আপ স্কেল হচ্ছে, ওকে, আপ স্কেল হোক, তারপর আমরা বাদ বাকিটা আমরা ইনশাল্লাহ এটা নিয়ে কথা বলবো। ওকে, আচ্ছা, আপ স্কিল হচ্ছে, তার সাথে আমি কি করতেছি, আমি এইগুলোকে একটু রিমুভ করে নেই। ঠিক আছে, কারণ আপনি শুধু এক নিশ নিয়ে যদি কাজ করেন, আপনার, আমি বারে বলি যে আপনার দোকান মানে আমার অ্যাকাউন্টটা হচ্ছে একটা মুদির দোকান কিংবা একটা অফিসের মতন। এখানে লাগে 10 ক্যাটাগরির সার্ভিস, আপনি যদি 5টা ক্যাটাগরির সার্ভিস দেন তাহলে কিন্তু কাস্টমার কম পাবেন কিংবা ভাইয়ার কম পাবেন। কিন্তু যদি আপনি প্রপারলি সার্ভিস দিতে পারেন তাহলে মনে রাখবেন আপনার কাস্টমার বাড়বে। ওকে, কাস্টমার বাড়বে এবং আপনার বিজনেসও গ্রো হবে। আচ্ছা, আমি আমারটা হয়ে গেছে, আমি এটাকে রিমুভ করে তারপর আমি বাদ বাকিটা করতেছি। ওকে, দেখেন, আমি তেমন বেশি সময় পাই না, আমি আপনার বৃহস্পতিবার এবং শুক্রবারে একটু কাজ করার সুযোগ পাই মনের মতো করে। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, আমার এটা হয়ে গেছে আপ স্কেলটা। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখেন, এটা হচ্ছে আগের আর এটা হচ্ছে পরের। হ্যাঁ, আগেরটা, এই যে আগেরটা আর পরেরটা, আপনারা একটু পার্থক্য বুঝতেছেন কিনা আমি জানি না। দেখেন, এটা হচ্ছে পরের এবং এটা হচ্ছে আগের। ওকে, যেহেতু আমারটা হয়ে গেছে, এখন আমি চলে যাচ্ছি কোথায়, আমার ডেস্কটপের যে ইয়াটা ছিল ওইখানে চলে গেলাম। দেখেন, এটার সাইজ হচ্ছে 15 MB উপরে এবং ডাইমেনশন হচ্ছে 4480 বাই 5600।
ঠিক আছে, 4480 বাই 5600, হ্যাঁ। আচ্ছা যাই হোক, এটার ডাইমেনশন এবং সাইজ যে বাড়ছে এটা আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ। এখন আমি কি করব, এটাকে ধরে আমি আমার ইয়ার মধ্যে নিয়ে গেলাম, ওকে, এটার মধ্যে দিয়ে দিছি, ওকে। আচ্ছা দেখেন, ডু নট সাবমিট জেনারেটিভ আইকন। আচ্ছা এখন আমরা যে এটাতে, এটা একটু আপলোড হোক, ওকে, আপলোড হোক, আমরা একটু ওয়েট করি। দেখেন এর আগে যে আমি একটা দিয়েছিলাম, এই যে এটা, হ্যাঁ, এটা আমার নতুন, মানে ডেমোর মতো আর কি, এটা ফেলে রাখছে, তো বেশি কাজ হয় না। আচ্ছা এটা ফটোই থাকবে। তারপর আমরা কি করব, এখানে অ্যানিমাল আছে, ওকে ওকে ওকে, ক্রিয়েটিভটা আমরা টিক মার্ক করে দিব এবং এটার মধ্যে একটা টিক মার্ক করে দিব, ঠিক আছে। তারপর আমরা দেখেন রোস্টার আইসোলেটেড অন, আমরা এখন কি করব, আমরা কিনেছি, আমরা এই কি বলে এটাকে, টাইটেল নেব, তাই না? তো টাইটেল নেওয়ার জন্য আমরা এটাকে ইয়ে করি, এটাকে কপি করলাম, কপি করার পর আমি কোথায় চলে যাচ্ছি, আমার সরি, এখানে আমি সেট জিপিটির মধ্যে চলে যাচ্ছি, সেট জিপিটি, ওকে, সেট জিপিটির মধ্যে চলে যাচ্ছি, ওকে। আচ্ছা সেট জিপিটির মধ্যে যাওয়ার পর আমি এটাকে ক্লিক করে দিলাম, ক্লিক করার পর আমি লিখব এটা থেকে আমাকে, এটা থেকে আমাকে কি করে দাও, SEO ফ্রেন্ডলি টাইটেল অ্যান্ড কিওয়ার্ড দেও অ্যাডোবি স্টকের জন্য, অ্যাডোবি স্টক এর জন্য, ওকে, অ্যাডোবি স্টকের জন্য, ওকে। আচ্ছা এই যে দেখেন এসইও ফ্রেন্ডলি টাইটেল, এখানে আপনার টাইটেল দিছে, হ্যাঁ, এই যে টাইটেলটা, এই টাইটেলটাকে আমি কপি করলাম, কপি করে চলে যাচ্ছি কোথায়, আমার কাঙ্ক্ষিত যে ইয়াটা আছে ওই টাইটেলের জায়গায় আমি চলে যাচ্ছি, ওকে, টাইটেল দিয়ে দিলাম। তারপর আমি কি দিব, আচ্ছা এখন আমার যে কিওয়ার্ডগুলো আছে, এই যে কিওয়ার্ডগুলোকে আমি এইভাবে দিয়ে দিলাম, হ্যাঁ, এভাবে দিয়ে দিছি। তারপর আমি কোথায় যাব, আমার এই যে এখানে গিয়ে, সরি, আমার এইখানে যাচ্ছি, এইখানে যাওয়ার পর এই যে দেখেন এই কিওয়ার্ডগুলো, এখানে গিয়ে আমি কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। এখন কিন্তু আমারটা হয়ে গেছে, তাই না? এখানে দেখেন আমার 4টা ভুল দেখাচ্ছে। আচ্ছা আমি একটু ইয়ে করে নিচ্ছি, রিয়েলিস্টিক, এটাকে ধরে একটু প্রবলেম ছিল, প্রবলেমগুলো আমি সলভ করে নিচ্ছি, হ্যাঁ, এই যে সলভ করে নিচ্ছি, ওকে। পিএনজি এইচডি, এটাকে এই যে এইচডি এটা রাখলাম, ওকে। আমার কিন্তু ওকে, সব কিছু ওকে হয়ে গেছে। এখন আমি কি দিব, আমি সাবমিট করে দিচ্ছি, ঠিক আছে, সাবমিট করে দিচ্ছি, ওকে। এগুলো অ্যাপ্রুভ পাওয়ার পর ইনশাল্লাহ আমি ভিডিও বানাবো ইনশাল্লাহ, ঠিক আছে।